আমাদের নারী ক্রিকেটাররা বাংলাদেশ জাতীয় বগুড়া জেলা আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রেস ক্লাবের সাবেক সভাপতি সেই তথ্য ব্যক্ত করে আমার কথা বলা বগুড়া স্টেডিয়ামের সংস্কার করে বগুড়ায় আন্তর্জাতিক খেলা চাই, একটাই দাবি। এর জন্য যা যা করা প্রয়োজন বর্তমান সরকারকে সেটাই করতে হবে। কারণ যে বৈষম্যের কথা বলে আন্দোলন শুরু হয়েছিল, যে বৈষম্যের কথা বলে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, যে বৈষম্যের কথা বলে যে বৈষম্য দূর করার জন্য হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে, ভোগ হয়েছে, সেই বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকতে পারে না। যদি এখনো বৈষম্য করে রাখা হয় তাহলে অনেক যারা এই বৈষম্য সৃষ্টি করবে তাও ফ্যাসিস্টের অংশীদার। সভাপতি এখন জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হয়েছে। এখানে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আরো বেশ কয়েকজন শক্তিশালী সদস্য আছেন। তাদের প্রতি আমি তাদের ব্যাপারটা একটা কথা বলতে চাই। জেলা ক্রীড়া সংস্থার ম্যানুয়ালে কোথাও কোনো ক্লাব বাদ দেওয়া বা সংযোজন করার কিন্তু বিধান নেই। অথচ গত 16 বছরে বেশ কয়েকটি ক্লাব এখান থেকে বাদ দেওয়া হয়েছে অবৈধভাবে। আপনারা এই বিষয়টি দেখবেন, এই বিষয়টি আদালতে একটি মামলা আছে। এই মামলার বিষয়টি আপনারা দেখবেন, স্পোর্টস রিপোর্টার সহ যারা সাংবাদিক ভাইরা আছেন উপস্থিত, সবার কাছে আমার অনুরোধ থাকলো আপনারা এই বিষয়গুলো নিয়ে লিখবেন। কথা বলেছি, যখন আমরা বলেছি সাথে সাথে আমরা এটাও বলেছি ফ্যাসিবাদ কিন্তু রাষ্ট্রের অন্ধে রন্ধে এখনো রয়েছে। এই ফ্যাসিবাদকে যদি আমরা বিলুপ্ত না করতে পারি আমরা আমাদের অধিকার ফিরে পাবো না। ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, এই বিচারের জন্য যদি কথা না বলি, তাহলে কিন্তু আমরা আবারও বঞ্চিত হব, আবারও আমাদেরকে অবহেলিত করে রাখা হবে। এই জন্য দুটি পরিপূরক আমরা আসুন, আমরা বগুড়াকে আবারও ক্রিকেটের মেতে উঠতে চাই। বগুড়ার ছাত্ররা, বগুড়ার ছেলেরা এখনো ক্রিকেটকে নেতৃত্ব দিচ্ছে, এখনো ক্রিকেট প্রেমে উদ্বুদ্ধ, কিন্তু বগুড়াকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে। আজকে সেই স্টেডিয়াম খেলাধুলা হচ্ছে না, বন্ধ করা হয়েছে। কারা করেছে, কেন করেছে, এই বিষয়গুলো আমরা সব জানি। আর সেই দানবদের স্মরণের জন্য দীর্ঘ 15 বছর বগুড়া সহ সারা বাংলাদেশের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র জনতা। আমরা সেই ছাত্র জনতার ফসল আজকে বর্তমান সরকার। বগুড়াবাসী আর বঞ্চনার শিকার হতে চায় না। 16 বছর যে বঞ্চনা বগুড়াবাসীর উপর চালানো হয়েছে, অবিলম্বে তার অবসর আমরা দেখতে চাই। এই বৈষম্য যদি আপনাদের করার জন্য একটাই চেষ্টা থাকে, আপনারা গোপালগঞ্জ এবং বৃহত্তর ফরিদপুর জেলায় আপনার বৈষম্য শুরু করবো। আর যে বৈষম্যের শিকার হয়েছ অনতিবিলম্বে এই বৈষম্যের যদি অবসান না হয় তো শুধু আমরা মাঠেই দাঁড়াবো না, রাজপথেই দাঁড়াবো না। আমরা কি করতে হয় সেটা বগুড়াবাসী চাই। আরাফাত রহমানের নাম, এই মরম আরাফাত রহমান কবর হাত পরে বগুড়ার আন্তর্জাতিক শহীদ চাঁদনী স্টেডিয়ামের সৃষ্টি হয়েছিল, আপনারা সবাই জানেন। কিন্তু বিগত 17 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পূর্বজরে পড়ে এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থাকা আর যে মর্যাদা তাকে ভূমিষ্ঠ করেছিল। তারা চেষ্টা করেছে, আপনারা জানেন, এই বিগত 15 বছরে এই স্টেডিয়ামে চেয়ার, টেবিল, ঘাস কাটার যন্ত্র, রোলার সব ঢাকায় নিয়ে গিয়েছিল। এখান থেকে আক্রোশ বসে কি আক্রোশ ছিল তাদের মনে আমরা জানি না। সবকিছু ওই সময় থেকে আমরা বেরিয়ে আসবো এবং এই সরকারের প্রতি আমাদের প্রতিবাদ থাকবে। আবারও এই শহীদ চাঁদনী স্টেডিয়ামকে আমরা যেন আন্তর্জাতিক ভেন্যু হিসেবে আমরা পাই, এই জন্য আমি সরকারের প্রতি আবেদন করছি। আমি সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্রিকেটের যে বড় আইটেমটা ক্রিকেট কিস, এটা শ্রীলঙ্কার নন্দসেন এখানে করে দিয়েছিলেন। বাংলাদেশের ক্রিকেটাররা আপনারা দেখবেন আন্তর্জাতিক পর্যায়ে খেলতে গেলে বাউন্সি থেকে খেলতে পারে না, যেটা একমাত্র বগুড়া শহীদ চাঁদনী স্টেডিয়ামেই বাউন্সি খেলা। এটা অনেকেই জানে না। এটা এখানে বাংলাদেশ প্র্যাকটিস করে সাউথ আফ্রিকার ওয়ানডেতে টুর্নামেন্টে
প্রভাবিত করেছে। একমাত্র এই বিষয়ে প্র্যাকটিস করার কারণে সবকিছু মিলিয়ে এবং 2005 সালে যখন শ্রীলঙ্কা, কেনিয়া, জিম্বাবুয়ে, আলবানিয়া এসেছিল, তখন এখানে ধারাভাষ্যের হিসাবে রঞ্জন মজুমদার, রবি শাস্ত্রী, ওয়াসিম আকরাম, রওশন মহানামা এবং আপনারা জানেন আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের যে কিংবদন্তি ক্লাইভ লয়েড, তিনি এই ম্যাচ ভিজিট করে আমাদের জেলা ক্রীড়া সংস্থার ভিজিটিং বইয়ে স্বীকৃতি দিয়ে গেছেন যে বাংলাদেশের মতো বিভিন্ন দেশ ভেঙে থাকে সেভাবে শহীদ চাঁদ স্টেডিয়াম। বাংলাদেশের 25শে জানুয়ারি আজ গণতন্ত্র হত্যা দিবসের মতো সবচেয়ে জঘন্য কাজটি 1975 সালে বাকশাল সৃষ্টির মাধ্যমে করেছিল। সেই বাকশাল সরকারের পরবর্তীতে 73 সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা যতগুলো ফ্যাসিস্ট কাজ করেছে তার মধ্যে এই বগুড়ার স্টেডিয়ামটি বন্ধ করে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছে। বগুড়ার খেলোয়াড়রা যুগে যুগে দিনে দিনে বিভিন্ন ভাবে আন্তর্জাতিক ম্যাচের সফলতা এবং শীর্ষ অবস্থানে ছিলেন। বগুড়ার জাতীয় ক্রিকেট টিমে বগুড়ার খেলোয়াড় মুশফিক রহিম মিতু ছিলেন অধিনায়ক হিসেবে। বর্তমানে তৌহিদ হৃদয় সহ শফিউল যারা খেলেছেন বগুড়া ক্রীড়া শহর, এই শহরকে বিভিন্ন ভাবেই নিগৃহীত করা হয়েছে এবং বৈষম্যের শিকার করা হয়েছে। আজ যারা এই কর্মকাণ্ড করেছেন তারা নেই, তাইলে এত দেরি কেন? আমি বর্তমান সরকারের কাছে এই প্রশ্নটি রাখতে চাই। আমাদের খেলার যত কিছু কর্মকাণ্ড আছে সেগুলোকে আমাদেরকে উজ্জীবিত করবার জন্য আজকের এই আয়োজন। আমি বগুড়া ক্রীড়া সংস্থা, বিশেষ করে আজকে যে স্পোর্টস রিপোর্টার অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমি বলি, বিগত 16 বছর যারা এখানে দাপিয়ে বেরিয়েছেন তারা যে কয়েকটি অনিয়ম করেছেন তার মধ্যে বগুড়ার 16টি ক্লাবকে অনৈতিক ভাবে বিনা কারণে বিনা নোটিশে তাদেরকে এখান থেকে ক্রীড়া সংস্থা থেকে বের করে দিয়েছে। আমি আহ্বান জানাবো এই সকল ক্লাবগুলোকে তাদেরকে আবার নতুন করে ফিরিয়ে আনা হোক। সংশ্লিষ্ট যারা আছেন, যে সিনিয়র বড় ভাইয়েরা আছেন, দেবন ভাই, সজল ভাই, আমরা সকলে মিলে যত দ্রুত সম্ভব চাঁদ স্টেডিয়ামের আগে সংস্কার প্রয়োজন। মাঠের সংস্কার না হলে আসলে এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হবে না। সুতরাং আমাদের প্রথম দাবি হচ্ছে মাঠের সংস্কার, দ্রুত সংস্কার করে তারপরে যত দ্রুত সম্ভব ইন্টারন্যাশনাল ভেন্যুর আবার মর্যাদা ফিরে পাওয়া, তারপরে ম্যাচ আয়োজন। এই দাবিতে আমরা আবারও একত্রিত হব অন্য কোনো ব্যানারে কিংবা অন্য কারো ডাকে, এই প্রত্যাশা রেখে